চ্যানেল। তো আজকে আপনাদের নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো মানে তোমার আজকে এসেছি আমি পাহাড় রিংসের ভিতরে লোড হয়েছে আজকে আমাদের। তো ছোটো জায়গা ডাম্পার এসেছে অসুলি ল্যান্ডার। দেখো তোমাদের বাড়ি থেকে চাকাগুলো দেখাতে পারছি না, কিন্তু এন্টারটা দেখে নিচ্ছে ভিতর থেকে, ঠিক আছে। আমার গাড়ি কিন্তু লোড হতে লেগে গেছে, ডান্স লোড হচ্ছে আজকে, ঠিক আছে। আর তোমার ওইদিকে দেখো কি সুন্দর, আজ কিন্তু পাথর চালে বলছে ঝামেলা লেগেছে, কালকে রাত থেকে বলছে গাড়িগুলো লোড হয়নি, ঠিক আছে। আমাদের দুটো ডাম্পার এসে টেলার এসেছিলো তিনটে, ওরা লোড করেনি, এইমাত্র লোড করতে ভালো ঝামেলা চুকেছে বলছে, ঠিক আছে। তো ছেলে গাড়িগুলো বন্ধ ছিল, সব ছেলে গাড়িগুলো দেখো আসছে কম। আমাদের ড্রাইভার সাহেব বলছে এইদিকে, চলো আগে লোডটা করে বেরোই। সো গেছে এইমাত্র কিন্তু লোড করা কমপ্লিট, এইমাত্র কিন্তু গাড়িটা কাঁটাতে চাপিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর তোমার আমাদের 16 চাকা গাড়ি দেখতে পাচ্ছ, আর ভেতর থেকে তো তোমার বাইরের লোকটা দেখানো যায় না, তো আমাদের বাইরের লোকটা ওই জন্য দেখে দিলাম। আর জিসিবিটা দেখতে পাচ্ছ না, ওইটা তোমার আমাদের মাল কম হয়ে গেছে, ওইটা দেবে। আর দেখো ড্রাইভার সাহেব গেছে, তোমার কত কি লাগবে বলে দিয়ে আসবে, আর গাড়িটা একটু ব্যাকে দিয়ে দেবে, ঠিক আছে। ব্যাকে দিলে মানে কাঁটার এই সাইড থেকে দেওয়া হয় না, তোমার এদিকে মানে দেখতে পাচ্ছ খাল আছে, তো এই সাইড থেকে মানে জিসিবিতে লাগান পায় না, ওই সাইড থেকে একটু ডিপ করে রেখেছে, ওইখান থেকে জাস্ট লোডটা দেয়, ঠিক আছে। আর আমাদের পেছনে ট্রাক্টারও লেগে রয়েছে দেখতে পাচ্ছ, আর এগুলো সব লেভেলিং করার লোক সাইডে যেটা বসে রয়েছে, লেভেলিং করবে। চলো লেভেলিং করবো, দেখা করছি। সো গাইস এইমাত্র কিন্তু লোড করে বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ হরিংসের ভিতরে, আর এতটা পরিমাণে জাম লেগেছে না কি বলবো, ঠিক আছে। আর তোমার কি বলে এইগুলো মানে চেলিগাটা যেটা আগে দেখছো না, ওটা কিন্তু সামনে কোনো গাড়ি নাই, জ্যাম নাই, ঠিক আছে। কিন্তু এই চেলিগাড়িগুলো যেগুলো ডাইনামেট আসছে ওগুলোকেও আগে ঢুকতে দিচ্ছে, ঠিক আছে, এই জন্য এই জামটা লেগে গেছে জাস্ট। আর তোমার কি বলে এখানে কিন্তু লেভেলিং স্লিপ লাগে, এখানে কিন্তু হাঁটতে হয় না। কয়েকদিন আগে একটু জল হচ্ছিলো, ওই জন্য কিন্তু হাঁটতে হচ্ছিলো না, ঠিক আছে। এখন কিন্তু আবার হাঁটতে হচ্ছে, বেশ বিরক্ত করার ব্যাপার। আর পাহাড় এলে তো হাঁটতেই হবে, কী বলবো। আর আজকে আমার ভয়েসটা নিয়ে এমন লাগছে মানে রাতটা বসে গেছে, ঠিক আছে। তো ওটাকে মাইন্ড করো না, জাস্ট ব্লগটা দেখে লিও। আর তোমার এখানে তো এত পরিমাণে জামা আছে, হাঁটতে হবে তো, মানে এখানে লেভেলিং স্লিপটা বলে আগে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো এই দোকানটার সামনে যে লোকগুলো বসে রয়েছে, এরা কিন্তু লেভেলিং স্লিপটা জমা নেবে। তো একজন হেঁটে চলে আসতে দিচ্ছে না, এরা কিন্তু লেভেলিং স্লিপটা জমা নেবে। তো এখানে আছে আমাদের লেভেলিং স্লিপ, ড্রাইভার সাহেব দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর চলো এখানটাতে নামতে হবে, নেমেলি তারপরে আবার দেখা করছে, ঠিক আছে। আর এখানে তো না নামলে কিন্তু বড় করে ফাইন করবে, ছোটোখাটো ফাইন নয়, 500-600 ফাইন লাগে, কিন্তু 1000-এর ফাইন, ঠিক আছে। চলো আজ থেকে নেমে গেলেই ভালো। তো চলো গাইস তো নামার পর দেখা করছি, ঠিক আছে। হেঁটে দিয়ে এখানটা আস্তে আস্তে চলো। সো গাইস এইমাত্র কিন্তু দেখতে পাচ্ছ পছন্দপুর পেরিয়ে চলে এলাম, মানে পছন্দপুরের ভিডিওটা করে নিয়ে হাঁটছিলাম, ওটা তো হাঁটতে হবে পছন্দপুর এখন। আর ভিডিওটা স্টার্ট করতে আসলে ভুলে গেছি, আমি ফোনটা হাতে ধরেছিলাম, আমি গাড়ি চাপছি, তোমার মনে করছি যে ভিডিও করতে হবে, ঠিক আছে। আর এই মানে ট্র্যাক্টরগুলো দেখো মানে 6 চাকার সমান একটু মাল নিয়েছে, ঠিক আছে। এতটা পরিমাণে মাল নিয়েছে কেউ বলবো, ঠিক আছে। আর এদের মানে সামনে যাওয়া তুল দিকেছে, তো সামনে একটা ট্র্যাক্টর দাঁড়িয়ে নিয়েছে, আর জঙ্গল দেখো বেশ ভালোই লাগছে, ঠিক আছে। দেখো ট্র্যাক্টরটা দেখো কেমন মাল নিয়েছে, দেখো কীরকম দেখতেছো। এটা সামনে যাওয়ার পর তুলে যায়, ঠিক আছে। আর এধারে ট্রাকটা লোড করতে গেছে। আর এই জঙ্গলটা কী বলবো মানে এত সুন্দর লাগে না, আমাদের রায়পুর জঙ্গলের মতন বেশ দু সাইডে মানে এই মাঝখানটা তো বেশি ভালো লাগে, টার্নিং লাগেছে না পুরো, মানে টার্নিং ভালোই লাগে বেশ, ঠিক আছে। তো চলো তোমার একটা সঙ্গে এনজয় করতে।
এসে মাত্র কিন্তু মুরগুনি বাইপাস ঢুকে গেলাম, দেখতে পাচ্ছ। আর তোমার এখানে মুরগুনি পেট্রোল পাম্প, আর মুরগুনি পেট্রোল পাম্প তো পরিমাণে ট্রাক্টরে গাড়ি আছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু বড় গাড়ি খুব কম তেল ভরে, ঠিক আছে। আর তোমার সব বড় গাড়ি কিন্তু মন্ডল পাম্পের তেল ভরলাই। আর তো বাইপাস ঘুরে যাবো জাস্ট। আর সোজা যে রোডটা চলে গেছে ওটা কিন্তু মুরগুনির ভিতরে চলে গেছে, ঠিক আছে। আর তোমার মুরগুনির ভিতরে এখানে যায় যে এইদিকে যখন বাইপাস জাম লেগেছে তখন, আর আগে যখন সিঙ্গেল রোড ছিল মুরগুনির ভিতরে, যখন বাইপাস ছিল না তখন কিন্তু মুরগুনির ভিতরে প্রচণ্ড পরিমাণে জাম লাগতো, ঠিক আছে। সো এই জন্য মন্ডলবাবু জামের জন্য বাইপাসটা করলো, ঠিক আছে। ওই জন্য মন্ডলবাবু পয়সাও লাই। চলো আস্তে আস্তে ফেরিন যায়। আর বাইপাসটা ঠিক করেছে, আর আগের বলতে দেখছিল কত পরিমাণে খারাপ ছিল, ঠিক আছে। চলো আস্তে আস্তে ফেরিন যাই, তারপর তোমরা একটু সঙ্গে এনজয় করো। চলো গেছে আগে বাইপাসটা পেরেই তারপর আবার দেখা করছি, ঠিক আছে। তো চলো। রায়পুরে যখন জাম লেগেছে যত সম্ভব বা নো এন্ট্রি যাই না, এবার গাড়ি বাইরে চলে গেছে। আর আমাদের অসলঘাটে ওখানে দাঁড়িয়ে রয়েছে, এগুলো সব ডাইনে মেরে আসছে। আর এখানে আমরা আখের রস নিয়ে গেছি, আখের রস খেতে লেগেছি, কী করবো। চলো গাড়ি সেখানটা বেড়ে যাবে। মাত্র রয়্যাল গেট চলে এলাম, জামে বেশ আস্তে করে বাঁচতে এবার ডাউন রোড আছে, তো গেট পাসটা কেটে আসি, এই বাইপাসটা কেটে আসি। চলো কত ফিলিপস আমি তো যাই না, চলো ফিরে আসো। টিকিটে এবার মাত্র বেরিয়েলাম, টোল ট্যাক্স ঢুকবো। এবার আমাদের ডাস আছে তাই জন্য চেক করতে উঠেছে, এবার চেক করে নেমেও গেল। তো চলো, টোল লাগবে 170। আর তোমার ডাসে বাইপাস নিয়েছে তোমার 650 টাকা নিয়েছে, 16 টাকা। 8 টাকা হয়তো জানি না, 16 টাকাতে 650 নিয়েছে। চলো আস্তে আস্তে রায়পুরটা পেরিয়ে যাই। টোলটা হ্যাঁ তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর বড় দেখা হবে।